আমার বন্ধু একটা ক্যামেরা নিয়েছে, সেটি হলো কলকাতা মেট্রোপলি ক্যামেরা মার্কেট থেকে, মেট্রো ফটোগ্রাফিস থেকে। তো ব্যাপারটা হলো নিয়েছে S7 Mark III, তার সাথে 85 বিড্রক্সের 1.8। হাই, আমি প্রসেনজিৎ বালা। আজকে একটা ক্যামেরা কিনা থেকে সেটি রিভিউ সবটুকুই থাকবে তোমাদের এই ভিডিওতে। তো তোমরা অনেকে আসো যে যারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনো, ক্যামেরা কিনতে গেলে আমাদের ক্যামেরার কি জিনিসগুলো নোটিস করতে হয় একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে। তো আজকে পুরোটাই ক্লিয়ার করবো এই ভিডিওতে। দেখো বন্ধুরা, একটা ক্যামেরা যখন তোমরা কেউ নিতে যাচ্ছ, মানে তোমরা পুরো পয়সাটা পে করছো, তাই না? তো ব্যাপারটা হলো জিনিসটা তোমরা দেখে শুনে যতটা সময় লাগুক, তো জিনিসটা দেখে শুনে আনতে হবে। তো দেখতেই পাচ্ছ যে এখানে গুরু কিন্তু পুরো দমে দেখছিল যে ক্যামেরাটা অ্যাকচুয়ালি অটো ফোকাস সিস্টেম কেমন, ফটো কেমন আসছে কি না। তো ব্যাপারটা নিয়ে অনেকটা মানে আনন্দ পাচ্ছিল। তো তারপর আমি বললাম যে তুই আরো ভালোভাবে ক্লিয়ার করে জিনিসটা দেখ। আর তারপরের কথা ভাই, এর যদি তোমরা আউটপুট দেখো মানে ফটো, তো তোমরা ক্যামেরা থেকে দেখে নাও যে কতটা শার্প, কতটা ডেপথ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখো, তোমাদেরকে তো মেইন পয়েন্ট আমার বলাই হলো না যে তোমরা একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যখন কিনতে যাবে, তো তোমরা তাতে কি জিনিস নোটিস করবে। তো প্রথমত তোমার নোটিস করতে হবে যে ক্যামেরাটার যতগুলো বাটন আছে, তো বাটনের সে কতবার ক্লিক করেছে, প্রেস করেছে। তো যে যতবার প্রেস করবে, ক্লিক করবে, সেই ক্ষেত্রে কি হয়, তো একটা স্পট পড়ে যায়, একটা দাগ চলে আসে। তো সেই জিনিসটা আগে কমন। তার 2 নম্বর কথা হলো, যে ক্যামেরাটা তুমি নিচ্ছ সেই ক্যামেরাটা কিন্তু মানে মিনিমাম 20 মিনিট 10 মিনিট ভিডিও রেকর্ড করে চালু রাখলে তাহলে ক্যামেরাটা হিট হচ্ছে না, কোনো প্রবলেম আছে কি না। তো ব্যাপারটা হলো, তোমরা অনেকে জানো যে কলকাতা মেট্রোপলি ক্যামেরা মার্কেটে কিন্তু ক্যামেরা পাওয়া যায়। আর অনেকে যারা যে অ্যাড্রেসটা জানো না, তো আমি অ্যাকচুয়ালি যাই হলো রানাঘাট থেকে। তো রানাঘাট থেকে প্রথমত আমার যাওয়া লাগলো দমদম থেকে আমি মেট্রো করে সিধা চলে যাই এসপ্ল্যানেড থেকে ওখান থেকে একটুখানি দূরেই হলো আমাদের মেট্রো মার্কেট। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে গুরু কিন্তু ক্যামেরাটা নিয়ে বাইরে নিয়ে যে ফুল দমে পাওয়ারে দেখছিল। আর এদিকে আমি আমার ZV-E10 লাগিয়েছিলাম 85 বিড্রক্সের 1.8। তো তোমরা বুঝতে পারছিলে যে ভাই ওর যে ডিটেলস আর যে পোর্ট্রেট, মাথার খারাপ একটা জিনিস। তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আর সব থেকে যেই জিনিসটা যে ভাই ভ্যালু, মানে তুমি যতটা তাকে ভ্যালু দিচ্ছ, সে তো কিন্তু তোমাকে ততটুক একটা জিনিস, ভালো জিনিস প্রোভাইড করবে। তুমি যদি তোমার যদি সেই বাজেটটা না থাকে একটা হিউজ পরিমাণে, যাতে তুমি একটা ভালো বডি নিয়ে তুমি ইন ফিউচার ভবিষ্যতে কাজ করবে বা রানিং কাজ করবে, তো সেই ক্ষেত্রে কি একটা ভালো বডি নিতে গেলে ভাই মিনিমাম 30,000-এর উপরে ভাই আমাদের ইনভেস্ট করতে হয়। প্লাস তাতে ম্যাক্স করতে গেলে ভাই লেন্সের প্রয়োজন হয়। তো ভাই লোক, একটা দোকান আছে, সঠিক দোকান, যেটি হলো ভাই ফ্লিপকার্ট। ধমাকাদার সেল চলছে, তার সাথে রয়েছে সনির 6600। তো ভাই বুঝতে পারছো, এটা বিস্ট ক্যামেরা, যেটির দাম ছিল অ্যাপ্রক্স 1,13,000। তো সেই ক্যামেরাটা এখন চলে এসেছে মিনিমাম তোমার 65 এরকম দামে চলে আছে। তারপরে কিন্তু বিভিন্ন রকমের লেন্সের অপশন আছে। তো ভাই লোক, তোমরা কি করছো, যদি তোমরা অন্য দোকানে ট্রাস্টেড না হতে পারো, তাহলে যাও ডিসক্রিপশনে দেখো ভাই, এখানে রয়েছে লেন্স এবং কি ক্যামেরার যাবতীয় যদি অ্যাক্সেসরিজ, তোমাদের যেটা অ্যাকচুয়ালি তোমরা কমফোর্টেবল হও। এখন কিন্তু ফুল ফায়ারওয়ালের মানে অফার চলছে। দেখো, এক কথায় বলতে পারি, যারা মেট্রো ফটোগ্রাফিতে যাবে, তো তারা নিঃসন্দেহে ভাই ভালো ডিভাইস পাবে, কারণ সেই দোকানের সাথে আমার একটা ভালো বন্ডিং আছে। প্লাস তোমরা যদি যাও কেউ, অন্তত আমার নাম বলো যে আমি রানাঘাট 07 দাদার ভিডিও দেখে এসেছি। আমি সিরিয়াস বলছি ভাই, তোমাদেরকে প্রচুর গাইড করা হবে। প্লাস তোমাদের যে ওয়ারেন্টি, যে চেকিং এর যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু অনেকটা ভালো ক্লিয়ার হবে। তাছাড়া তোমরা দোকানে দেখতে পাবে যে এখানে কিন্তু হিউজ পরিমাণের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট রয়েছে, যেমন ক্যাননের থেকে শুরু করে নিকন। আর ফুল ফ্রেমের তো ভাই কিছু বলবোই না, স্টক ফুল লোডেড। তো ভাই লোক, তোমরা জলদি যাও দাদার দোকানে, ভিজিট করে ঝপঝপ তোমাদের স্বপ্নের ড্রিম ক্যামেরাটা তুলে নাও। আর আরেকটা কথা বলি ভাই, ক্যামেরা কিনছো ভাই, ভালো মানে ইনভেস্ট করে ভালো কিছু নাও, যাতে তুমি রানিং কাজ করতে পারো। আর তারপরে কথা ভাই, লেন্সের কিন্তু হিউজ পরিমাণে অপশন আছে দাদার শপে, তোমরা আসো, ভিজিট করো। দেখো, আমি তোমাদেরকে আগেই বললাম যে ক্যামেরাটা আমরা বাই করলাম। তো বাই করার পরে ব্যাপারটা হলো, আমাদের বাজেট কিন্তু অতটা বেশি ছিল না। তো অনেকের মনে ডাউট ছিল যে আমি অ্যাকচুয়ালি কত টাকাতে পারচেস করলাম। তো আমি পারচেস করলাম এমন একটা প্রাইস, যেই প্রাইসটা তোমরা শুনলে হবে তো অনেকে ঝটকা বা শক হয়ে যেতে পারো। দেখো, বডি আমার পড়েছে অ্যাপ্রক্স 65, প্লাস আমার লেন্স পড়েছে আমার 17,000 মতো। তো আমার 80,000-এর ভিতরে আমি আমার পুরো সেট আপ কমপ্লিট করতে পেরেছি। আমি এই জন্য মানে অনেকটা খুশি। আর তারপরের কথা, তোমরা যদি কেউ বডি দেখার পর যদি কেউ বলো, দাদা এত টাকাতে যখন ইনভেস্ট করলে, তাহলে বডিতে এরকম কেন, বডি আরো ক্লিন হলে ভালো হতো। যেমন পয়সা দেবে ভাই প্রথমত তুমি, তারপরে তেমনই জিনিসটা পাবে।
তো আমাদের বাজেটটা তেমন বেশি ছিল না, তার সাথে আমরা পেয়ে গেলাম যে মানে এত সুন্দর একটা সার্ভিস দিয়ে। যেহেতু ক্যামেরার উপরে তোমাদেরকে আগেই বললাম যে হালকা একটু ডেন্ট ছিল, তো সেই কারণে দাদা কিন্তু সেই সব জায়গাগুলো ফুল র্যাপ করে স্প্রে মেরে দিয়েছে, কারণ পরবর্তীতে যাতে কেউ নোটিস করতে পারবে না যে ক্যামেরাটা অনেকটা মানে ইউজ হয়েছে বা এরকম কিছু। এবার আমার কাছে ম্যাটার করে ভাই সেই ক্যামেরাটা অটো ফোকাসটা কতটা ফাস্ট। তো যাই হোক দেখে নাও, তো দেখতে পাচ্ছ অটো ফোকাসটা কেমন খেলছে। আর আমি কিন্তু যেদিক যাচ্ছি সেদিক কিন্তু আমার টোটালি আই ট্র্যাক হচ্ছে, মানে এতটা ফায়ার। তো এখানে পাশে বসে রয়েছে আমার ব্রাদার, ফোনে কথা বলছে। তো ভাই অটো ফোকাস সিস্টেমটা কেমন লাগছে এটা তুই বল। ভালো, অনেক সুন্দর লাগছে, খুবই ভালো ক্যামেরা এটা। তো একদম একটা লো বাজেটে ভালো ক্যামেরা। তো ওকে ডেকেছিলাম যে ভাই আই ভিডিওটা শুট করবো, কিন্তু ব্যাপারটা তুই গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। তো কই বাদ নেই ভাই লোক। তো ব্যাপারটা হলো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে ব্রেকআপ, কিন্তু আমার কোনো সুখ দুঃখ নেই ভাই। কারণ জীবনে আমি যত কম্প্রোমাইজ করেছি তার জন্য, কারণ মানুষ জানে তুমি যত যার জন্য কম্প্রোমাইজ করবে, যার জন্য অপেক্ষা করবে, সে তোমার বাস মেরে চলে যাবে। তো বাস পরের কথা, ডিসক্রিপশনে যাও ভাই, ক্যামেরা নাও, নিজের স্বপ্ন পূরণ করো। আর সামনে কিন্তু ভাই আসছে পুজো ফেস্টিভ্যাল আবার, আর আমি একটা নতুন একটা ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওতে টোটালি আমাদের প্রিওয়েডিং নিয়ে ইউজ হয়েছিল, বেশিরভাগ ফটো তো আমি ইউজ করেছিলাম তোমার S7 Mark III। আর ব্যাপারটা হচ্ছে দেখো, আমি ZV-E10 ভাই মানে অলওয়েজ বলবো ভিডিওর ক্ষেত্রে ভাই ও কিং, মানে ছোটখাটো বেস্ট। যাই হোক বন্ধুগণ, আজকের মতন এই পর্যন্তই ছিল, অনেকটা তোমাদেরকে জ্ঞান দিয়ে ফেললাম। আর ডিসক্রিপশনে ভাই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যাও, ট্যাপ করো। আর এখন কিন্তু ভাই DJI মাইক তারপর লেন্স প্রচুর সেলে চলছে, এই মাসটাই চলবে, তারপরের মাস থেকে আশা করি দাম বেড়ে যাবে। তখন কিন্তু তোমরা দুঃখ পাবে যে ভাই কেন পেলাম না আমাদের যে প্রোডাক্টটা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কি ভাই ওকে। তো যাই হোক বন্ধুরা, রিসেন্ট কিন্তু আমরা নিয়ে নিয়েছি তোমার ভিডরক্সের 85। তো ভাই মাথা খারাপ। তো তোমরা একটু কমেন্ট করে জানাও এই ভিডিওর নিচে যে আমি আগে কিন্তু ভাই মাঝখানে প্র্যাঙ্ক ভিডিও করতাম, তো তারপরে প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে দিয়ে যে মার্কেটিং এ ঢুকলাম। তো আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি একটু প্র্যাঙ্ক করি। তো বন্ধুরা তোমরা কমেন্ট করো না ভাই, র্যান্ডামলি কোনো মেয়ের উপরে প্র্যাঙ্ক করবো ভাই, স্ক্রিপ্টেড না ভাই, র্যান্ডামলি, মানে যদি ইন্টারেস্টেড থাকো। তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে কি করতে হবে বল? লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, সাবস্ক্রাইব করতে হবে না, যদি ভালো লাগে তাহলে মন থেকে করো ভাই, ঠিক আছে? এই কথা শুনে করো না, যদি মনটা ভালো লাগে তাহলে করো। চলো দেখা হচ্ছে, লাভ ইউ অল।